কোনোদিন কুত্তাটারে আপনাকে সুদগুস্তের টুকরা কেউ দিছে মায়া কইরা আমার জীবন আমি শুনছিও না, আমিও দিছি না, আমি দেখছিও না। কুরবানির সময় ভাবলো তো হগলের গরু গুস্ত দেয়, এরপরেও কুত্তাটার একটা সুদগুস্ত দেয় না যে এটা আজ সব করে আমরা যখন কুরবানি যা কুত্তারও কুরবানি মনে করেন না, একটা গুস্ত খা কইয়া সেটাকে গুস্ত দিব দূরের কথা, রগ এখন এমন আড্ডি যেটা আপনি এই 50 বছর শুইলেও ক্ষয় হইতো না, এইরকম আড্ডি দা রক দা এটা দিয়ে হালাইছে। কুত্তায় গুস্ত মনে করে সাবাইতে আছে, জুহরের পরে সাবাইতে আসরের আজান দিছে, শেষ পর্যন্ত তারা ঘরের কাদা তাইয়া তারারে দিয়া গেছে, তোরারটা তোরাই সাব কি হবে, এটা ক্ষয় করতে পারে না, এটা খালি বলে সেইটা পরে হেতারারে দিয়া কুত্তা গিয়ে হতে রয়েছে তলে ফাও মেল তো সে সন্ধ্যা গাম দিছে, কিছু ভিতরে গেছে না। ঠিক নি রে কথা না, ঠিক নেই, আওয়াজ করো। আওয়াজ না করার কারণে আমি বললাম অনেক আগে এর আগে স্টেজে বদলাইছি লুক, বুঝ করে বইয়ান আমিন কর, জোরে কর, ভাই মন দিয়া শোনো, কুত্তারা কথা মনে আছে নি রে? তুমি একটু জুতা কাটা, তুমি দরজাটার ভিতরে দিছ, তোমার দরজায় 2 জন মেহমান বিড়াল আর কুকুর, তোমার আইডা ভাতৃ খাইছে, ওই বাচ্চার নাতির কাড়াটা খাইছে, হাড্ডিটা খাইছে, খাইয়া কোন দুপুরে খাইছে, কুত্তার কথা তোমার মনেও নাই। তুমি রাতের বেলা ঘুমাই গেছো, সব ঘুমায়, পাখিগুলো পন্নিরে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। মাঝরাতে তোমার প্রস্রাবের চাপ হয়েছে, ব্যাগ হয়েছে, তুমি দরজা খুলে বাইরে গিয়েছো, তোমার অ্যাটাচড বাথরুম নাই, গরিব মানুষ, গ্রামের মানুষ, তোমরা বাড়ির গাড়ার ভিতরে টয়লেট, তুমি বদনা লইয়া বাড়িছো, দরজা খুললা চাইয়ে দেখো কুত্তা নাই, সুবহানাল্লাহ কয় না রে? ওই যে দুপুরবেলা কুত্তাটারে দুগলা দিস্তা, তাও একটু জুতা কাটা, তুমি দরজা খুইলা দেখো কুকুরটা দরজায় বসে আছে, তুমি কুত্তারা গেউ গেউ কুকু কইরা তোমার গায়ের লগে গেসা দাঁড়ায়, তুমি মনে মনে খালি কুত্তাটারে কইস, কিরে তোর কি ঘুম নাই, তুই ঘুমাচ্ছা হগলে দি ঘুমায়, কুত্তারা আবার কুকু করে জবাব দিছে, তুমি বুঝছো না, তুমি শুনছো না, কুত্তারা তোমারে ডাইকা কয়, ভাই আপনার না আমার মালিক, আমি যদি খাইয়া ঘুমাইলাই বাড়িতে চুর আসবে, ডাকাত আসবে, কে পাহারা দেবে, আমি মালিকের নিমক খাইয়া আমি ঘুমাই গেলে এটা নিমক হারামি হবে, এই জন্য আমি জায়গা তোমার ঘরটা পাহারা দিতে আসি। ও কাটারে পাড়ার মানুষ, কুত্তায় তার মালিক চিনল, আমরা মানুষ আল্লাহ চিনলাম না, ঠিক কিনা? কুত্তায় তার মালিক চিনল, একটু জুটা কাটা খাইয়া রাত জেগে জেগে কুত্তা তার ঘর পাহারা দিল। আরামদারে আল্লাহ মানুষ বানাইছে, কি না দিছে রে আল্লাহ, মাথার উপর আকাশ দিছে খুঁটি ছাড়া, জমিন বানাই দিছে সমতল করে, শুধু কি তাই পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিছে। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে, তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, ওইগুলাই পেরেকের মাথা। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো শিকার করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে সুবহানাল্লাহ কয় না, সব তোমারে দিল। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা ঘুমা, আমি রাইতটা দিছি ঘুমানোর লাগা, প্রাণ ভরে ঘুমা, নাক ডাইকা ঘুমা। যখন মসজিদের মিনার থেকে ঘোষণা আসে আসসালাতু খায়রুম মিনান নাওম, খালি লাভ দিয়া উঠটা যাইস, গিয়া মসজিদে 2টা সেজদা আমারে দিয়া লাইস। ও বান্দা কুত্তায় দি রাত জায়গা জায়গা তোমার ঘর পাহারা দিল, তুমি না বিলে মানুষ,
তুমি নবিলে আশরাফুল মাখলুকাত, তুমি নবিলে সৃষ্টির সেরা জীব, তোমারে দিয়ে আল্লাহ সব দিল। কেমনে রে, কেমনে তুমি মালিক ভুইলা গেলা? ফজরের সময় গো সবাই উঠলো, তুমি নাক ডাইকা ঘুমাইলা। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি কই আল্লাহ থেকে জানোয়ার? আল্লাহ কয় না, বালহম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহ আর কি করলে আপনি আল্লাহ চিনবেন? আল্লাহ আপনার লেগে আর কি করলে আল্লাহ চিনবেন? ভাই উঠতেন না, এটা আমাদের একটা বদ অভ্যাস। আপনি যে উঠতে যান, একটা সিহন কথা কেউ, আপনি যে উঠতে যান, অনেক মানুষ আছে আব্বা নাই আম্মা নাই, আসেনি হলো এরকম মানুষ। আপনি তো বুঝছেন না মাহফিল কারে কয়, আপনি মোটেও বুঝছেন না। আপনি মনে করছেন মাইক, লাইট, প্যান্ডেল, ফিসা বুঝ রয়েছে, ওয়াজ চলতেছে, এটার নাম মাহফিল। না 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 না, এটার নাম মাহফিল না তো। মাহফিল বুঝছে আপনার আম্মা, মাহফিল বুঝছে আপনার আব্বা যারা কবর, তারা চতুর্দিক দিয়া। আপনিও দেখেন না, আমিও দেখি না, এই ফিরতে দৌড়তে ফেল, এই ফিরতে দৌড়তে ফেল, ফেরেস্তার নদীকে বাড়ি খায়, আপনার আম্মাকে আমিও না হয়তো। আপনি এখানে কি তখন দৌড়দৌড়ি করেন কিতে বিড়ি কান্দে, তোর মায় কান্দে, কবর তো তোর মায় নাই, তোর মায় কান্দে আর কয় ফেরেস্তা ভাই আমারে তারাই দিও না। কুমিল্লা নাগাইশের ফিরসা বুজুর আইছে, আমার ফুতো মাহফিল আইছে, আমি দোয়া নিতাম আইছি। আমি দুনিয়ার থাকতে শুনছি ফুতে কান্নে বিলে মার জীবনের ওই কবরের আযাব বন্ধ। আমি দোয়া নিতাম আইছি, কবর দাও দাও আগুন। আমার ফুতে তো জানে না, নাগাইশের হুজুরে যখন দোয়া করব, আমার ফুতে কান্দা কান্দা দোয়া করব, ওই দোয়ার উসিলায় মায়ের বাবার কবরের আযাব বিলে বন্ধ হয়। এই আশায় আমি আইছি। তুমি যে যাইগাও, তোমার আম্মায় যে কবর তাইয়া বইয়া রইল দোয়া নিত, তুমি যে যাইগাও, যাওয়ার সময় সাদা কাগজ একটা লাইন লেখা লইয়া যাও। তুমি যেমন তোমার মার জন্য দোয়া করতে পারো নাই, যেই দিন তুমি কবরে যাইবা সেই দিন তোমার ফুতে দোয়া করব দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? আর এটার জন্য তুমি দায়ী, এটার জন্য তুমি দায়ী, কেউ দায়ী না, তুমি দায়ী। তুমি এই কারবার করছো, তুমি তারে হিয়াইছ কিভাবে মাহফিল থেকে উঠিতে হয়, তো এটা আবার লেখা রাখছে এইভাবে মাহফিল থেকে উঠিতে। ঠিক নিও কি কথা মিলে নিও। আপনি যদি আপনার মার লেগে দোয়া না করেন, তা আপনি একটা বাপ, আপনার একটা ভূত আছে, তো আপনার ভূত আপনার লেগে দোয়া করবো এই আশা